যুক্ত আমি হোসাইন আব্বাস আমরা একটু এখন মর্মান্তিক বিষয় জানাই বলে আর আইসি কিছুক্ষণ আগে যখন এটা প্রচুর পরিমাণ বৃষ্টি হয়ে গেল এই সময় বৃষ্টির পানি জমে গেল গই এই রাস্তার মধ্যে সেই সময়ের মধ্যে রিক্সাত গড়িয়ে 7 মাস বা 6 মাস বয়সী আর এখনো নির্দিষ্টভাবে না পাই কেউ হর 6 মাস কেউ হর 7 মাস এরকম 6 মাস বয়সী বাচ্চা এবং তার মা এবং তার দাদি রিক্সা যোগে যাবে সময় তারা রিক্সান এই হালত মধ্যে পড়ে গেল গই হালত মধ্যে ফরানোর পরে যদি মা এবং দাদি অক্ষত অবস্থা থাকিলেও বাচ্চাও হালত ফরানোর পরে তারে আর নপাই এই তারে বাচ্চাও যখন নপাই পরে দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী পুলিশ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আইরে তারা অভিযান পরিচালনা করেন একদম খাল খনন খাল পরিষ্কারের যে অভিযান চলে এটা পরিচালনা করেন যাতে একটা বাচ্চাও হনরকম তারা পায় কিনা স্যার আরা দেখির এই বিপুল পরিমাণ মানুষ স্থানীয় মানুষজন আছে এবং প্রশাসনের বিভিন্ন লোকজন আছে পুলিশ সেনাবাহিনী এবং সিটি কর্পোরেশনের লোকজন আছে এবং আমরা একটু হয়ে রাখি এই ঘটনা নুনানোর পরপরেই এই জায়গা পরিদর্শন করতে এসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন এবং বিভিন্ন উৎসুক জনতা এবং স্থানীয় নেতৃবৃন্দ লড়ে বেগুন আছে আর আমরা একটু দেখাবার চেষ্টা করি এই জায়গা একদম এখন মানুষ এই ভরে গিয়ে বেগুনে সার এবং তারাও বোঝানো হইতে স্যার তারা যদি এই কার্যক্রম পরিচালনা যদি দেয় সাধারণ মানুষেরাও এই তারা এই কার্যক্রম পরিচালনা করি বলে ইয়ে করেন আর দেখির বিপুল পরিমাণ মানুষ দিয়ে তারা বাচ্চা ওরে হনরহম পার কিনা এই ব্যবস্থা করেন আর ইতিমধ্যেই আর যে বিভিন্ন দপ্তরের মানুষজন উপস্থিত দেখেন এবং যে এই সিটি কর্পোরেশনের এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং যারা যে উদ্ধার হাজ পরিচালনা করে তারা বেগুন স্যার যে বাচ্চাও আসলে জীবিত উদ্ধার করা যায় কিনা বা হনরহম মরদেহ সেই বাচ্চার উদ্ধার করা যায় কিনা এই বিষয় লইয়ের আর একটু একজন হতা হবার চেষ্টা করি ভাই অনেক স্থানীয় না ভাইয়া অনেকটু বিষয় কি জানেন একটু হন তো ওয়ার্ড তিনি ওয়ার্ড মানে সিটি ওয়ার্ড স্টাফ এখন মানুষ দিয়ে হচ্ছে শুনছি যে একটা বাচ্চা পড়ে গেছে তো এখন অভিযান চলছে স্যার কি কর্পোরেশনের স্টাফ সব আছে এখানে বাচ্চা শুনতেছি যে 6-7 মাস বয়স হবে মনে বাচ্চার বাপে বল স্যার কি এই যে উদ্ধার অভিযান চালাতে হতো এই ঘন্টা 2 ঘন্টা আমরা 7টা যখন ঝড় বৃষ্টি হতেছে তখন পড়ছে মনে হচ্ছে আমরা খবর পেয়েছি বাচ্চাদেরকে শ্রমিকদের নিয়ে কাজ শুরু করছি আমাদের কামি সিটি স্টাফ আর কি ধন্যবাদ দর্শক আমরা একটু হয়ে রাখি এই যে উদ্ধার অভিযান জিএনডি চলে ইয়ানলি কাপাসগোলা মোড়ের আগে যে নবাব হোটেল আছে কাঁচা বাজার দিন ঢুকতে কাপাসগোলা স্কুল এবং কলেজের আগেই যে মুরগো আছে মোর রিয়ান্দি যে নবাব হোটেল আছে ইয়ান্দি এখন হাল আছে এই হালত মধ্যে এই বাচ্চা ফরগে বলে হর এবং আর আসলে এই মুহূর্তে ইয়ার অনেক কিছু যারা বাচ্চা যে এড়ে পরে গিয়ে হালত মধ্যে তারা নফাইলেও আর কিন্তু বিভিন্ন লোকজন আছে প্রচুর পরিমাণ উৎসুক জনতা এবং বেগুনে এটা ইয়ে আইসে এবং এটাই ইতারারে দোয়ানদার যারা আছে উপস্থিতির বিষয়ে অনেক অ্যাকশনের ঘটনা নড়িয়ে রেখে আর একটু ইয়ান তার দায়িত্ব যেহেতু আমি সিটি কর্পোরেশন মেয়র ইয়ান তার টাইম করিব হ্যাঁ এবং এটাই ইতারারে দোয়ানদার যারা আছে বারবার তারা সতর্ক করি যে এটা হন রিক্সা যাতে এই ধরনের বৃষ্টি থাকা অবস্থা যাতে অ্যালাউ না করে ইয়ান শুধু ব্যাটারি চালিত রিক্সা নয় যেহেতু রিক্সা কিন্তু অ্যাক্সিডেন্ট করি কারণ এটা স্লপিং রাস্তা আর এটা পানি যে তুড়িব স্রোত থাকিব কাজে এটা গতির লিমিট করুন খুব কঠিন ইভেন আর বাচ্চা মেয়েরও যে স্লপিং রাস্তা এটাও অ্যাক্সিডেন্ট হয় এনে পানি নথাকিল কাজে যেটা স্রোত আছে এটা ব্যাটারি চালিত রিক্সা তো গরিবই অন্য যেহেতু অ্যাক্সিডেন্ট করতে পারে কাজে আরা তারারে প্রিভেন্ট করির এবং তারারে হই যে এটা কোনো ধরনের রিক্সা যাতে যেহেতু বৃষ্টির সময় তারা যাতে এটা কোনো রিক্সা যাতে চলতে নয় ধরা হলে তারা আস্তে আস্তে হাঁটি যাবে কিন্তু রিক্সাত করে যাতে এখনো কেয়ার লয় না কারণ এটা এখনো কন্ট্রোল করিবার কিছু নাই রাস্তাও তো স্ট্রেট নয় রাস্তা স্লপিং রোড এবং এটা ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে আমি আরও কঠোর হই ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে আমি আগেও হই দিই আমি প্রশাসনের হই যে জেন্ডাই ফারুক তারার ব্যাপারে যাতে আরও কঠোর হইব তারা যাতে আইনরে ইমপ্লিমেন্ট করে তারার ব্যাপারে যাতে আর বেগুনত্ব কঠোরম করিব পরিচালনা আর তো অবশ্যই সাইড এই ছোট বাচ্চা উদ্ধার নন পর্যন্ত আর এই উদ্ধার কার্যক্রম চলিব যেহেতু খালি বে আসলে এখন আই যাতে আর্মি এবার ক্লিন করছি আর্মি নিজে হদ দেয় এবার 10-12 ফিট হাইট পর্যন্ত পুরা ওই যে আর ফুলতলা পর্যন্ত ক্লিন পরিষ্কার এটা এখনো ময়লা টয়লা কিচ্ছু নেই কাজে আর তো সন্দেহ লাগে বাচ্চা এখন একদম
ডাইরেক্ট ইকে গি গই কেন যেহেতু স্রোত আছিল ইয়ান আরা চিন্তা করি আরা ডুবুরিয়কল ইন্দিন অফাইলে তারা উইকে চাইবে ফুলতলা ব্রিজ পর্যন্ত চকবাজার ইন্দে যাবে কাজে আরা উদ্ধার কার্যক্রম চলবে। ধন্যবাদ দর্শক। আর এতক্ষণ হতা হয়ে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন লাই তিনি এই ঘটনা যখন উনি সাথে সাথে আয়ের এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা গরিবুল্লাহ বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং তিনি হওয়ার এই যতক্ষণ পর্যন্ত বাচ্চা উদ্যান হয় ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করিব এবং এটা আরা দেখির যেই প্রশাসনের বিভিন্ন দপ্তর একদম ফায়ার সার্ভিস সিটি কর্পোরেশন এবং পুলিশের লোকজনেরা অবস্থান করলে আর আমরা আরেকটু হই এই যে উদ্ধার কার্যক্রম যে তারা পরিচালনা করেন এর আগেও এই হালিয়ানো তাকান রিক্সা ভর গেলে এই রিক্সা এনে তারা উদ্ধার কার্যক্রম করতে চাই পাইয়ে আর আমরা সরাসরি দেখাই এই রিক্সান যে রিক্সান দেখতে লাগবেন এই রিক্সান এর আগে যে ফোন সময় পরিগেলকে হয়তো বাঙ্গাসুর অবস্থা আর তারা তো মনে হয় নলে যায় এনে ফরা অবস্থাত আছিল বা এই এবং আপনারা একটু হয়ে রাখি যে এতক্ষণ পর্যন্ত আর যে হাল্লানোর মধ্যে বাচ্চা ফরিগে বা তারা রিক্সা লইয়ে ফরিগেল গই এই হাল্লানোর যখন পানি উঠে যায় হালাদের রাস্তা আসলে একই সমানে যায় তখন বোঝানো যায় হন্নান্দি হাল বা হন্নান্দি রাস্তা। তাই চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন হয়ে দে এই যে সময় পানি ভর্তি জায়গায় রাস্তা এবং হাল বোঝানো যায় এইসব জায়গার মধ্যে যাতে রিক্সা বা অনেক ধরনের গাড়ি নড়ুকে এবং তারা যারা এই এলাকার থাকে তারা তো নিজস্ব তারা যে আড়িয়ে এই রাস্তায় চলাচল করিব আর আগে মুরব্বীল্লা হতো মুরব্বী অনুযায়ী 8টা বাজিবে 8টা 5 মিনিটের ভিতরে এই ঘটনা পানি এটা তো পানি স্রোত আর বিগত 50 বছর আমার বাড়ি এখানে আমার এলাকাটা এতটুকু হয় পানি তো হাইটা যাইতে এটা সমস্যা হয় হাইটা গেলে ভালো রিক্সা করে গেলে রিক্সা বাস বুঝে না খালটা কোন দিকে আছে কে আছে বুঝতে পারে না খালে এখন 3 জনের ভিতরে বাচ্চাটা পাওয়া যাচ্ছে না শুধু মহিলারা এটার 2 জন উদ্ধার হয়েছে রিক্সাটা পড়ে গেছে ওই পয়েন্টের কোনায় এই বিল্ডিং এর কোনাটা আছে না কোনায় এই বিল্ডিং এর কোনা যেয়ে পড়ে গেছে এটা সবাই পড়ে গেছে রিক্সা ড্রাইভার সব রিক্সা গোড়া পড়ে রিক্সাটা পড়ে গেছে এখানে এখানে এসে উদ্ধার হয়েছে এখানে মা দুজন মহিলাটা এখানে রিক্সা ড্রাইভার উঠে গেছে এইখানে এই জায়গাটা থেকে দাঁড়াইছে সেলেক্টর এখানে এই খালি জায়গাতে উদ্ধার করছে ওদেরকে ওরা এখানে এসে বাসে লটকে রাখছে পরশু ওই বিল্ডিংটার কর্নারে টানি কোনায় ওখানে পানি আছে তো সেটা সে জানে না এটা পানিটা বুঝা পানি কিন্তু এতটুকু পানি হয় 1 কেল পানি হয় এখানে উঠে গেলে হাঁটা চলার ভিতরে। দর্শক আমরা আর যেভাবে উনাইলাম এই যে আমরা যদি একটু দেখাই একটু দেখো এই যে এসকেভেটর দেখার এসকেভেটরের আরো সামনে যাইরে মানে সামনে জায়গায় হদ্দুর সামনে জায়গায় তারা ইয়তন ফরিকাল কি তারা ফরিয়ে প্রায় অনর বহুত দূরে আইরে তারা আবার এই আমরা একটু দেখাই যে জায়গা তো তারা উদ্ধার হয়ে আর একটু এই পাশে তুমি এই পাশে দেখি আর একটু অন্ডারে দেখাই যে মহিলাও তারা ফরিকেল দিয়ে যদি আর ক্যামেরায় দূর ক্যাপচার করে অন্ধকারের ভিতরে একদম এসকেভেটরের যে পিছনের অংশ দেখতে লাগবে তারপরে যাই রে হোনাদি ফরিকেল ফরিয়ে হাল্লা নদী বাই আইয়ে এই হাল্লা নদী বাই আইয়ে যে জায়গা উত্তর করি আর অন্ডারে সেই জায়গা দেখায় এই উগাইন্দি জায়গা আছে এই জায়গা তারা উদ্ধার করি গেল এবং আরা জানিত ফেললাম দে এই যে এটা যে বাস দেখা যায় বাচ্চা ওর মা এবং দাদি তারা বাস ধরিয়ে বই আছিল এই বাস ধরি বই থাকানোর পরে স্থানীয় লোকজন বা যারা আছিল তারা যে এরিয়তন উদ্ধার করি আরা দেখির একজন বা তারা নামিয়ে রেড়ে বাচ্চা এখনো তদারকি করে এই যে আরো ওনারা সরাসরি দেখায় উগম মানুষ এটা নামিয়ে বাচ্চা হনরকম পার্কিং আসে তদারকি করেন এবং অন্য সিটি কর্পোরেশনের অন্য জায়গা দিয়েও তারা উদ্ধার অভিযান কার্যক্রম পরিচালনা করেন। এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং প্রশাসনের বিভিন্ন যে ফায়ার সার্ভিস এবং গিয়ে যদ্দূর পর্যন্ত গিয়ে তারা তদ্দূর পর্যন্ত অন্য মিকে দিয়ে এই হাল পরিষ্কার আছে কিন্তু আসলে আদৌ এই পাওয়া যাইব কিনা এখন সম্ভাবনা আছে কিন্তু তারপর তারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করিব তারা রুগা হতা যেতে এই হালিয়াম পরিষ্কার হয়তো জোয়ার যে স্রোতে পানির স্রোতে হয়তো বাই গিয়ে কিন্তু তারা তারপরে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং এই যে এলাকার মানুষজন তারা আছে এলাকার মানুষজন আছে তারাও স্যার আসলে বেগুনে সহযোগিতা করি এরা হনরকম বাচ্চা করে পা যায় কিনা। এক রিক্সা দর্শক আমরা আর এতক্ষণ দেখাবার চেষ্টা করি এই যে বাচ্চা ফরিগেল তারা উদ্ধার কার্যক্রম পরিচালনার
যে তারা এক রিক্সার 3 জন আছিল, তার দাদি এবং বাচ্চার মা এবং 6 মাসের রোগা শিশু, তারা এবং রিক্সার ড্রাইভার সহ তারা হালত পরিজনের পরে তারা রিক্সার ড্রাইভার দাদি এবং বাচ্চার মা অক্ষত অবস্থায় আইলেও বাচ্চা ও আসলে এখনো তোয়াই পাওয়া না যায়। যদিও এখানে রাতের 8টার দিকে ঘটনা, এখন বর্তমানে 10:30 বাজে, 10:30 বাজেও তারা তোয়াই নো পাই। কিন্তু এটা প্রশাসনিক বিভিন্ন দপ্তর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আইসে তারা বেগুন অভিযান পরিচালনার লাই বিভিন্ন নির্দেশনা দেয় এবং অভিযান পরিচালনার হাল বরিয়ে। তবে আরা অপেক্ষায় আছি বা বেগুনে অপেক্ষায় আছে আসলে বাচ্চাও সুস্থভাবে ফিরিয়ে হোক, আর যদি সুস্থ না পাইও তার মরদেহনের হোক, এই কার্যক্রমে আসলে তারা বেগুনে পরিচালনা করেন। দর্শক, আর হাসে সর্বশেষ সংবাদ, পরবর্তী সংবাদ সাইবেল আর সি প্লাসের থাকুন।